ইবনু মাজাহ হাদিস নম্বর 224 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালিবুল ইলম ফারজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। যদি আপনি আপনার বয়স 80 বছর হয়ে থাকে, 80 বছর, আর আপনি যদি মনে করে থাকেন যে আমি মুসলমান, আমি মুসলিম, তাহলে আপনার উপরে ইলম অর্জন করা ফরজ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা বাচ্চার বয়স 5 বছর, যে আপনি যদি মনে করে থাকেন যে আমার বাচ্চা হচ্ছে একজন মুসলমান, তাহলে এই আপনার বাচ্চাকে ইলম অর্জন করে দেওয়া আপনার উপরে ফরজ হয়ে গেছে। এটা আপনার দায়িত্ব। এই ফরজের আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত এই মসজিদে আমরা বক্তব্য শুনবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ইমানটা কিছুটা তাজা। এরপরে তো কিছু এক শ্রেণীর আবার মানুষ আছে যে এই সময় একটা ঘুমানোর সুযোগ পেয়েছে, সারাদিনের পরিশ্রমের কারণে আর সুযোগ পাচ্ছে না। বাড়িতে গেলে তো গরুকে পানির পান করাইতে হবে, খেতে কামের কাজ করতে হবে, বা কোনো কাজে যদি নাই, তাহলে অন্তত দোকানে বসে কিছু আড্ডা পেটে যেন গিবত করা যায়, এই কাজটি তো করতে হবে সারাদিনে দিয়ে একবার। এটা তাদের টার্গেট রয়েছে। তো মসজিদে যেহেতু সুযোগ পেয়েছে, এখানে একটু ঘুমিয়ে নি। আর শয়তান তো তার রক্তের মধ্যে ঢুকে রয়েছে। তাই বলছিলাম, কিছু মানুষ রয়েছে এখানে যতক্ষণ তার ইমানটা তাজা, মসজিদ থেকে বের হয়ে গেলেই বাস ইমান হারিয়ে গেল, ইমান কমা শুরু করে দিল। অথচ প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার ইলম অর্জন করা ফরজ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত মুসলিম আকরাম,